আমি চ্যাটজিপিটিকে বললাম, হে চ্যাটজিপিটি মেক এ ওয়ার্ডপ্রেস পোর্টফোলিও থিম উইথ সিএসএস, জাভাস্ক্রিপ্ট অ্যান্ড মেনু অ্যান্ড অল ইম্পর্টেন্ট ওয়ার্ডপ্রেস সিনট্যাক্স অ্যান্ড লেটেস্ট ভার্সন। মানে বললাম তুমি ওয়ার্ডপ্রেসের একটা পোর্টফোলিও থিম তৈরি করে দাও এবং সেই থিমটা যেন সিএসএস, জাভাস্ক্রিপ্ট থাকে এবং সাথে মেনু বার থাকে এবং ওয়ার্ডপ্রেসে যে গুরুত্বপূর্ণ সিনট্যাক্সগুলো দরকার এটা লেটেস্ট ভার্সন অনুযায়ী তুমি একটা বানায় দাও। সে আমার সুন্দর করে একটা থিম বানাই দিছে। এখন এটা যে বানাই দিল, এই চ্যাটজিপিটি যদি আমরা ইউজই না করতে পারি, সেটা দেখে দেখে যদি আমরা আমাদের থিমটাকে ডেভেলপ করতে না পারি, অর্থাৎ স্ট্রাকচার ওয়াইজ আমি বসাইতে না পারি, তাহলে তো দেখা গেল আমার এই চ্যাটজিপিটি নিয়ে বাহাদুরি করে লাভ নাই। অনেক হয়তো ভাবতে পারে বা বলতেও পারে বা চ্যাটজিপিটি দিয়ে তো মানুষ বড় বড় ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারে। আমি বলি গোড়ার ডিম, কিচ্ছুই পারে না। কারণ এই যে চ্যাটজিপিটিকে আপনি বললেন, কমান্ড করলেন, চ্যাটজিপিটি দিল, এখন আপনি এটা কেমনে সাজাবেন স্টেপ বাই স্টেপ পড়ে পড়ে। এখন এটা যে আপনি পড়ে দিবেন, এটারও তো একটা সিস্টেম আপনার জানা থাকতে হবে, এটা কেমনে আপনি ইউজ করবেন জায়গায় জায়গায়, তাই না? তো এই জন্য তো আমরা অলরেডি তৈরি করে রাখছি। আমাদের এখানে এই যে দেখতে পাচ্ছি ওয়ার্ডপ্রেস অলরেডি ইনস্টল করা আছে লোকাল হোস্টে। এখন আমরা আল্লাহর রহমতে একটা থিম তৈরি করব। এই থিমটা তৈরি করতে হলে অবশ্যই আমাদের কোথায় যেতে হবে বলি, আমরা এই যে এক্সপ্লোরে যাব। এখানে যাওয়ার পর htdocs-এর ভিতরে এই যে আমরা ওয়ার্ডপ্রেস দেখব, ওয়ার্ডপ্রেসের ভিতরে কন্টেন্টে যাব, কন্টেন্ট থেকে থিমসে যাব, থিমস থেকে এখানে একটা থিম তৈরি করব যে কোনো নামে। এখানে কি নাম? থিম। তো আমি দিতে পারি মাই থিম। এরকম দিতে পারি আমি মাই থিম। তো আমি মাই থিম দিব। এখানে একটা থিম নিয়ে লিখি মাই থিম, মাই থিম 24 এটা দিলাম। গুড। এখন এইটাকে আমরা কার আন্ডারে ঢুকাবো? ওই যে কি বলে আমাদের যে কোড এডিটর, এটার ভিতরে হামদায় দিই। তাহলে এটার মাধ্যমে আমরা এডিটরটাকে ওপেন করলাম, করার পরে এখন এখানে আমাদের কোনো প্রয়োজন নেই, এটা বাদ দিলাম। এখানে এসে আমরা জাস্ট আমাদের প্রয়োজনীয় ফাংশনগুলো তৈরি করব যেটা আমাদেরকে চ্যাটজিপিটি দিয়েছে। এখন চ্যাটজিপিটি আমাদেরকে কি বললো, থিমস স্ট্রাকচারটা কি বললো? প্রথমে বলছে ক্রিয়েট এ নিউ ডিরেক্টরি ফর ইউর থিম। বলছে তোমার থিমের ভিতরে যাও, ডব্লিউপি কন্টেন্ট থিমের ফোল্ডারে গিয়ে একটা নতুন থিম তৈরি করো যেই কোনো নামে, অথবা মাই পোর্টফোলিও, যে কোনো একটা নামে তুমি তৈরি করতেই পারো। তো আমি এখানে মাই থিম 24 এটা দিলাম, অথবা আমি এটার উপর ক্লিক করে আমি এটাকে যে কোনো নামে দিতে পারি, কোনো ব্যাপার না। ওকে, আপাতত এটা থাকলো। দেন কি বললো, এসেনশিয়াল কিছু ফাইল তৈরি করতে হবে যেটা আমার খুবই দরকার। তো সবার আগে আমাকে style.css ফাইলটা লাগবে, তাই না? আচ্ছা, এটা ভালো করে জানি। স্টাইল, এই যে style.css যাই, style.css তৈরি করলাম। তারপরে দেখা ইন্ডেক্স তৈরি করলাম। এই ফাইলগুলো আমাকে তৈরি করে নিতে হবে প্রথমে। ওকে, পরে হচ্ছে অন্য কথা। তারপরে হেডার তৈরি করলাম। এখানে যে কটা ফাইল আছে প্রত্যেকটা ফাইল তোমাকে তৈরি করতে হবে বাধ্যতামূলক। পরে হচ্ছে এগুলা তোমার ডকুমেন্টেশন বলো, তুমি যাই বলো, সেখান থেকে পইরা টইরা তুমি এগুলোকে চেঞ্জ করবা, এটা ব্যাপার না। তারপরে ফাংশনস আছে, ফাংশনস খেয়াল করবো, আমরা অনেক সময় ফাংশনস এবং ফাংশন বলি। ফাংশনস হচ্ছে একটা ফাইল আর ফাংশন হচ্ছে একটা কমান্ড। ওকে, আচ্ছা, তো আমরা সিঙ্গেলে গেলাম, single.php, page.php। এই ফাইলগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এগুলো ছাড়া আমরা আমাদের ওয়েবসাইটটিকে ঠিকঠাক মতো তৈরি করতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, এই যে চ্যাটজিপিটিতে গেলাম, তৈরি করলাম। এখন তুমি তৈরি করো আর যাই করো, এখানে এসে রিলোড দাও। রিলোড দিলে দেখবে একটা থিম আসছে, থিমটার নাম মাই থিম। ভিতরে গিয়ে দেখো কিচ্ছু নেই, ফাঁকা। এখানে একটা লোগো আমরা দিতে পারি, লোগো যে কোনো নামে দিতে পারবে। এই যে এরকম পিছনে ইমেজ আছে, এতে ডিটেলসে গেলে অনেক কিছু আছে, তো আমরা এগুলা দিতে পারি। এই জন্য চ্যাটজিপিটিতে দেখি তারা কি লিখে দিছে। চ্যাটজিপিটি বলছে style.css এ এই যে ক্রিয়েট style.css এবং এই ফাইলগুলো এখানে রাখলাম। রাখার পরে
style.css এ আন্ডার এটা রাখলাম, ডান। রাখার পরে এখন যদি আমি ফাইলটাতে এসে রিলোড দিই, দেখি কি হয়। কিছুই হয় নাই, থিমটা নিচে আসছে, ভিতরে গিয়ে দেখি কিছু কিছু জিনিস পরিবর্তন হয়েছে, রাইট। এই যে এগুলা কেন আসছে, এই যে এখানে তারা বলে দিছে, আমাদেরকে বলে দিছে থিমের নাম দিছে, থিমের ইউআরআই, এগুলো আমরা বুঝি সবাই কম বেশি, তাই না। তারপরে বডি দিছে, তারপরে হেডারের কালার দিছে, ন্যাপ দিছে, ন্যাপ লিস্ট দিছে, কন্টেন্ট দিছে, ফুটার দিছে, সব কিছু দিছে, ঠিক আছে। এখন আমরা ইচ্ছে করলে এই থিমটাকে অ্যাক্টিভ করি, ডান, অ্যাক্টিভ করলাম। এখন যদি রিলোড দেই, গিয়ে দেখবো কিছু নাই। এই যে আমাদের কিছু নাই, ফাঁকা কেন নাই আমরা ভালো করে জানি। আমাদের ইন্ডেক্স পেজটাই তো এখানে দেখাচ্ছে, ইন্ডেক্স পেজে কিছু নাই। এখন উপরে যাই, নিচে আসি, নিচে আসার পরে এই যে ইন্ডেক্স পেজের ভিতরে এই ফাইলটা রাখবো আমরা পুরাটা। রাখার পরে সেভ দিলাম। এখন যদি রিলোড দেই, ডান, অনেক কিছু আসছে, সাথে হেডার ফুটার আসছে, দেখছো। এবং এই যে রাফসানের অনেক কিছু আসছে। এটা কেন আসছে জানো, ওয়ার্ডপ্রেস থেকে একটা পোস্ট শেয়ার করা, এই যে পোস্ট এরকম, এই জন্য পোস্টগুলো আসছে। এই পোস্টগুলো রাখলাম আপাতত, দরকার আছে, বাট আমি রিফ্রেশ করে কেটে দিলাম। এখন কিছু নাই, নো কন্টেন্ট ফাউন্ড এরকম দেখাচ্ছে, নো কন্টেন্ট ফাউন্ড। এখন আমি যদি আবার আন্ডু দিই, আন্ডু দিয়ে এগুলাকে আমি আবারও কি বলে পাবলিশে যাই। এখন যদি আবার রিলোড দেই, দেখবো এখানে কিন্তু পোস্ট আছে, সাথে ইমেজ আছে, অনেক কিছু এখানে শো করছে না, আমরা সেটা দেখব পরে। আচ্ছা, পরে হেডারের অংশটা দেখো, এখানে কিন্তু কোনো হেডার নাই, হেডার নাই, ফুটার নাই। হেডারের অংশটা কি, এই যে হেডারটাকে কপি করি, এগুলো ইন ডিটেলস আলোচনা করব। হেডার কপি করে রাখলাম। এবার যদি রিলোড দেই, ওয়াও, হেডারে একটা অংশ চলে আসছে। এবার আমি ফুটারে যাই, এই যে ফুটারটাকে কপি করে ফুটারের ভিতরে রাখলাম। এবার রিলোড দেই, এই যে ফুটার আসছে, মানে প্রত্যেকটা জিনিস কিন্তু পার্ট বাই পার্ট চলে আসতেছে। তারপরে দেখো ফাংশন পেজ, ফাংশনের ভিতরে গিয়ে আমরা এই কোডগুলোকে রাখবো। কেন রাখবো খেয়াল করি, এখানে দেখো অনেক কিছু নাই, দেখো মেনু নাই, হ্যাঁ, পোস্ট দিলে অনেক কিছু এখানে কিন্তু শো করছে না। এটা শো করবে কখন, আমরা যখন ফাংশনসের ভিতরে গিয়ে কিছু একটা রাখবো এই ফাইলগুলো, তখন। এখন যদি রিলোড দেই, দেখো কত সুন্দর কাজ করতেছে। কেন করতেছে জানো, ফাংশনসটা এতক্ষণ মিসিং ছিল, ওকে। আচ্ছা, এখন রিলোড দেই, এই যে দেখো মেনু টেনু সব চলে আসছে। এই যে এখানে মেনু, অ্যাবাউট, কন্ট্যাক্ট, হোম পেজ, এরকম দেখো, ঠিক আছে। এবং এটা কিন্তু রেসপন্সিভ কিনা একটু খেয়াল করে আমরা দেখাই, দেখছো কত সুন্দর একটা রেসপন্সিভ ওয়েবসাইট আমাদেরকে দিল, রেসপন্সিভ একটা ওয়েবসাইট দিল, ওকে। আচ্ছা, আসছে এতটুকু, ও নিচের যে অংশটুকু এটা কিন্তু আমরা বুঝি, পরে দেখাবো, আপাতত না। আচ্ছা, পরে যদি আমরা যাই ফাংশনসগুলো, অ্যাডিশনাল থিমের ফাইল, তো ওই যে অ্যাডিশনাল থিমের ফাইলগুলো কি single.php, আর্কাইভ, এগুলো আছে, হ্যাঁ। আচ্ছা, থাকার পরে এখন এই যে জাভাস্ক্রিপ্ট, এই জাভাস্ক্রিপ্টটা টিএসপির ভিতরে ঢুকাই দিব, ওই যে ফাংশনসের ভিতরে। তাহলে আমার ফাংশনসটা কই, এটার ভিতরে। এখন নিচে এসে আমি এখানে কমেন্ট করতে পারি, হ্যাঁ, কমেন্ট করে লিখে দিতে পারি আগে জাভাস্ক্রিপ্ট কোড। এখন যদি আমি এইটাকে কপি করে নিচে দেই, ডান। এবার একটু রিলোড দেই ওয়েবসাইটটা, দেখো অনেক কিছু রিলোড দিলেও আমার এখানে কিছু একটা ঝামেলা হয়ে গেছে। এখন কেন কি হয়ে গেছে সেটা একটু বলছি, ক্যান নট রিডিক্লেয়ার মাই পোর্টফোলিও স্ক্রিপ্ট, এটা তোমার, হ্যাঁ, রিডিক্লেয়ার হয়ে গেছে। স্ক্রিপ্ট 2 দেই, হ্যাঁ, এবার শেষ। কাহিনীটা একটু বোঝার ট্রাই করো। এই যে 2 দিলাম, একটু রিলোড দেই, ইরোরটা আসবে, কই গেল ইরোর ভাই, এই যে ইরোর,
এখানে আমরা কি করে ফেলেছি একটু যদি খেয়াল করি, এখানে আমরা একটা জিনিসকে দুইবার নিয়ে ফেলেছি। কি কি? ফাংশনস। ফাংশনের নাম দিচ্ছি কি মাই পোর্টফোলিও স্ক্রিপ্টস, এখানেও দিচ্ছি। তাহলে তো ফাংশন এখানে দুইটা হতে পারে না, তাই না? আচ্ছা, ফাংশন এখানে দুইটা হতে পারে না। এখন দুইটা হতে পারে না, ঠিক আছে। তো আমাদের এখানে দেখো কি কি চলে আসছে, খেয়াল করে দেখো। এখানে দেখো অনেক কিছু চলে আসছে ফাংশনসের সাথে, আবার এখানে চলে আসছে। তাইলে আমরা কি পেজটা করলাম, আমাদের এখানে দেখো এন কিউ স্টাইল সিএস স্টাইল, এটা আসছে, এই যে আসছে দেখছো, এই যে ইউআরআই আসছে দেখছো। তাহলে এই দুইটা আমাদের দরকার নেই, এই দুইটা আমাদের দরকার নেই এখানে। তারপরে মেইনটেইন, এই গেট স্টাইল শিট, ঠিক আছে, এন কিউ মেইন জাভাস্ক্রিপ্ট, এটা। এখন এটা কিন্তু আছে, কেন আছে দেখো, এই যে এখানে আমি একটা ফাংশনের নাম দিচ্ছি, এখানে ফাংশন দিচ্ছি, একই ফাংশনের নাম হবে না, ভিন্ন দিতে হবে। আমি এখানে টু দিই, এখানেও টু দিই, এটা তো অবশ্যই অ্যাড অ্যাকশন করে দিতে, রাইট? এখন রিলোড দিই, কাজ হয়ে গেছে, ঠিক আছে। এই গেল। পরেরটা যদি দেখি মেইন ডট জেএস, আচ্ছা কি বলছে, এইটা আমরা ইচ্ছে করলে তৈরি করতে পারি মেইন ডট জেএস। তো এটাকে আমরা করতে পারি, করি একটা ক্রিয়েট মেইন ডট জেএস ফাইল ইন জেএস ফাইলে, একটা জেএস ফাইল তৈরি করবো এখানে, ঠিক আছে। ফাইল তৈরি করবো জেএস, জেএস এর ভিতরে গিয়ে মেইন ডট জেএস। আচ্ছা, এগুলো কিন্তু সব নিয়ে আমি আলোচনা করব। মেইন ডট জেএস, এটার ভিতরে গিয়ে এই ফাইলটাকে আমি লোড দিলাম, ডান। এবার যদি একটু রিলোড দিই, দেখি কি অবস্থাটা হয়। সবই ঠিক আছে, কোনো পরিবর্তন নাই। তাহলে কি আমি একটা কি বলে ওয়েবসাইট তৈরি করে ফেললাম স্ট্যাটিকভাবে। এগুলো কিন্তু ম্যানুয়াল না, এগুলো কিন্তু অবশ্যই কিন্তু ডাইনামিক, এইটা কিন্তু ডাইনামিক, ঠিক আছে। আচ্ছা, তাহলে এগুলোকে নিয়ে একটু যাচাই বাছাই করি। সব বাদ, এদিকে যা যা থাকবে সব বাদ গেল। এখন আমরা যদি একটু এদিকে যাই, সবার উপরে দেখি, হেডারে যাই। হেডারে গিয়ে আমরা কি দেখব, এই যে হেডারটা এরকম আসছে। এখন দেখো হেডারে ব্লগ ইনফো নেম দিছে, নেম দ্যাট মিনস কোনটা, এই যে এই নাম, হ্যাঁ, ব্লগের ইনফো, এটা হচ্ছে এইটা। এটা কি এইটা আদৌ? আরে না গো, এই যে আমরা এই যে হেডারটার যে অংশটা দেখতে পাচ্ছি, এটা মূলত এই যে উপরেরটা, এবং ডব্লিউপি ন্যাব মেনু, দেখো হেডারে এই নামটা এবং ন্যাব মেনু কোনটা, এইটা। এখন যদি ন্যাব মেনু নাওই হয়, তাহলে আমি এই ন্যাব মেনুটা ধরো কমেন্ট করলাম, দেখো ন্যাব মেনু নাই, দেখছো? তার মানে কি এটাই ন্যাব মেনু ছিল, বুঝতে হবে। ন্যাব মেনু এখানে অনেক ধরনের স্টাইল করা যায়, দেখো থিম লোকেশন প্রাইমারি, থিম লোকেশন প্রাইমারি, এটা প্রাইমারি আছে, কোথায় গেলে বুঝবো আমরা, এই যে মেনুতে গেলাম, থিম লোকেশন, এই যে প্রাইমারি মেনু, রাইট, থিম লোকেশন প্রাইমারি মেনু, এই যে ডিসপ্লে লোকেশন, এটি বলতে থিম লোকেশন। আচ্ছা, এইটা হচ্ছে থিম লোকেশন। দেখো ন্যাব মেনু, ডব্লিউপি ন্যাব মেনু অ্যারেতে রাখছে। আমি আরেকটা নাম দিতে পারি এখানে, খেয়াল করো, এখানে আমি আরো একটা নাম দিয়ে দিতে পারি, এই যে কপি মারলাম, কপি মেরে এটাকে দিলাম এইভাবে। আচ্ছা, এটা তো কপি হইল না, রাইট, কাহিনী আছে। এটা কেন কপি হবে না আমি বলি একটু। এই যে এইটা হচ্ছে একটা জিনিস, এটাকে কমা দিয়ে, যে কমা দিয়ে আমি আরেকটা এখানে নিয়ে আসবো, আর এইটাকে আমি কমা দিয়ে নিয়ে আসলাম। এখানে আমি একটা দিতে পারি থিম লোকেশন প্রাইমারি, দিতে পারি ফুটার, ফুটার যদি দেই, দেখো কি পেজ লাগে। এই যে দেখো এখানে কিন্তু ফুটার প্রাইমারি এগুলো কিছুই আসবে না, থিম লোকেশন যেটাই বলো এখানে কিন্তু কিচ্ছু আসছে না।
এখন কেন আসছে না এগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করব তোমাদের সাথে। ফুটার অবস্থাটা দেখো, ফুটার অবস্থাটা সেম, এখানে যা আছে তাই দিছে, এখানে খুব আহামরি কোনো কিছু চেঞ্জেস নাই, কোনো পরিবর্তন নাই, যা রাখার তাই এখানে রাখা হয়েছে। ওকে, ঠিক আছে, এটা কিন্তু এরকম আসছে। ওকে, ডান। আমার পুরাটা এভাবে দেওয়া। তারপরে যদি আমরা একটু দেখি আমাদের ফাংশনসে, যে ফাংশনসে গিয়ে দেখবো অনেক কিছু আছে। দেখো এই যে থিম সাপোর্টেড টাইটেল আছে, পোস্ট আছে, ন্যাব মেনু আছে। এই ন্যাব মেনুতে এসে আমাকে চেঞ্জ করতে হবে। আমি যে হেডারে করলাম না, অ্যাকচুয়ালি হেডারটা ইনকারেক্ট। হেডারে তো আমি এগুলো শো করাবো না। আমরা কোনো কিছু শো করাইলে, আমাদের ওয়েবসাইটে যদি কোনো কিছু শো করাই, হ্যাঁ, এটা আমরা ভালো করে জানি, তখন আমাদের ফাংশনসে যাবে। ফাংশনসে গিয়ে দেখো এই যে প্রাইমারি নামে একটা, এখন প্রাইমারি পরিবর্তে যে প্রাইমারি মেনু, হ্যাঁ, আমি প্রাইমারি মেনুতে যদি দেই মেন হেডার মেনু, হ্যাঁ, মেন হেডার মেনু দিলাম। এখন এটাকে কপি করে পুরোটাকে আমি যদি এইখানে দেই প্রাইমারি 2, প্রাইমারি না দিয়ে এখানে যদি দেই তোমার ফুটার মেনু, এখানে যদি আমি দেই মেন মেনু এবং এখানে যদি দেই ফুটার মেনু দিলাম। এখন যদি একটু রিলোড দিই, ডান, দুইটা অপশন আসছে, মেন হেডার মেনু, ফুটার মেনু। এখন মেইন হেডার না দিয়ে আমি শুধু হেডার দিতে পারি, দেখতে সুন্দর লাগে। দেখো এটা কিন্তু হয়ে গেল, রাইট? এইগুলা পরে দেখো এইটাকে ফাংশনসের ভিতরে রাখতে হবে। আমরা প্রথমে যে থিম ডেভেলপমেন্ট শিখলাম ওইটা কিন্তু ছিল অ্যানালগ, এখন ডিজিটাল পদ্ধতি, ডাইনামিক পদ্ধতি, সব কিছু আমরা এমনি করব। কিভাবে দেখো, আমরা কি ফাংশনস তৈরি করেছিলাম আগে? না, আমরা সরাসরি কি অ্যাড স্যাট এগুলা দিয়ে ফেলছিলাম। কিন্তু এখন দুইটা অপশন বেশি আসছে। একটা হচ্ছে ফাংশনসের ভিতরে তুমি ওই যে যা দিবা কোটেশন, এই যে অ্যাড থিম সাপোর্টের অংশগুলো সব এগুলাই আসবে, বাট তোমাকে একটা ফাংশনসের ভিতরে রাখতে হবে। ফাংশনসের একটা নাম তুমি দিতে পারো, মাই পোর্টফোলিও সেট আপ, অথবা মাই পোর্টফোলিও দিতে পারো, তোমার রেফারেন্স, যে কোনো নামে তুমি দিতে পারো। দেওয়ার পরে ফাংশনসের ভিতরে রাখছো এবং সর্বশেষ লিখছো অ্যাড অ্যাকশন দেওয়ার পরে আফটার সেট আপ থিম, এই কথাটা তোমার মুখস্থ রাখতে হবে, আফটার সেট আপ থিম। এবং এইটাকে দিতে হবে কোনটা, ওই যে তুমি যেই ফাংশনসের নাম সে ফাংশনের নামই। তাহলে এটার কারণটা কি, কেন দিলা, মোজেজা কি? মোজেজা হচ্ছে একটাই, তুমি যখন একেবারে নর্মাল কি বলে এটাকে, দেখো এখন এটা ঠিক আছে, সব ওকে, এখানেও ঠিক আছে, কোনো ঝামেলা নাই। আমি যদি খেয়াল করো, আমি যদি এতটুকু অংশ নেই, এতটুকু দ্যাট মিনস যে এতটুকু অংশ নেই, কপি করলাম, বা এই পেস্ট করলাম। প্রথমে অ্যাড অ্যাকশনটা আমি তোমার একটা সিস্টেম দেখাই। এতটুকু জিনিসকে তুমি কপি করলা এবং উপরেরটাকে তুমি ইয়ে করে দিলা, কি বলে এটাকে, হাইড করে দিলা। এবং এখানে এসে এই যে তুমি এটা বাদ দাও, অ্যাড অ্যাকশন বাদ দাও, ফাংশনস বাদ দাও। এবার তুমি যাও, তারপরেও যাও, কোনো পরিবর্তন নাই। কিন্তু তুমি বলতে পারো তাহলে আমি অতিরিক্ত এইগুলা কেন দিব? এর কারণ হচ্ছে, এটা হচ্ছে কি, হ্যাকিংয়ের ক্ষেত্রে যদি কোনো মানুষ মনে করে তোমার ওয়েবসাইটটা হ্যাক করে ফেলবে, ওয়েবসাইটে অ্যাক্সেসগুলো সে নিয়ে ফেলবে, তখন তুমি যদি নর্মালি এইভাবেই রাখো তোমার ওয়েবসাইট, হ্যাঁ, নর্মালি যদি এইভাবেই তুমি রেখে দাও, তাহলে তোমার ওয়েবসাইট হ্যাক হওয়ার সম্ভাবনা 99%। যদি তুমি বিশেষ কোনো ব্যক্তি হওয়ার আমার মতো যদি অলিম সরিম হয়ে থাও, তাহলে আর এটা হবে না। কিন্তু ফাংশনসের ভিতরে রাখাটাই হচ্ছে
ওয়ার্ডপ্রেস বর্তমানে রিকমেন্ড করে এবং তোমাকে বলছে তোমাকে এটাই দিতে হবে, আদারওয়াইজ অন্য কোনো সুযোগ নাই। তুমি নর্মালি এভাবে রেখে দিবা, এটা ওয়ার্ডপ্রেস মানবে না, এটা বাদ, এটার নিয়ম চলবে না। এই জন্য ওয়ার্ডপ্রেস বলছে তোমাকে একটা ফাংশন তৈরি করতে হবে। খেয়াল করো, আমি কিন্তু এই যে আমাদের ফাইলের নাম ফাংশনস এর সাথে, এটা কিন্তু ফাংশনস না, এটা হচ্ছে ফাংশন। হ্যাঁ, যেমন কি ইটস ভিন্ন না, এটা হচ্ছে ইটস আর এটা হচ্ছে ইট, মনে রাখতে হবে। তো ফাংশনের ভিতরে একটা নাম দিলাম, এইটার ভিতরেই আমাদেরকে রাখলাম এগুলা, দেন শেষে অ্যাড অ্যাকশন আফটার সেট আপ মাই পোর্টফোলিও। এখন যদি আমি একটু রিলোড দিই দেখবো সব বাইন্ডিয়া সুরা সুন্দর হয়ে গেছে, কিছু নাই। কারণ কি, আমি ফাংশনেই তো উল্টায় পাল্টায় দিছি, এই জন্য এরকম, তাই না? এবার যদি তুলে দেই, এবার গিয়ে দেখবো সব ওকে, এই জন্য এটা দেওয়া। পরেরটার ক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করি, এটা ফাংশনের ভিতরে রাখছে, বয়ের কারণ নাই, একেবারে কোনো বয়ের কারণ নেই। কীরকম, যেমন এই যে বলছে ডব্লিউপি অ্যান্ড কিউ স্টাইল গেট স্টাইল শিট ইউআরএল, ঠিক আছে? আমরা কিন্তু একবারে ফাংশনের ভিতরে রাখছে, একটা ফাংশন দিছে মাই পোর্টফোলিও স্ক্রিপ্ট। হ্যাঁ, ডব্লিউপি অ্যান্ড কিউ স্ক্রিপ্ট দিছে, দেন পোর্টফোলিও, এটা কিন্তু সবসময় রাখছে মাই পোর্টফোলিও স্ক্রিপ্ট। এখানে ফাংশন যা দিচ্ছে, অ্যাড অ্যাকশনের সূত্রটা বোঝার ট্রাই করো। এটা এতটুকু হচ্ছে থিম সেট আপের জন্য, এই জন্য বলছে আফটার থিম সেট আপ। তারপরে এটা হচ্ছে কি স্ক্রিপ্ট, এই যে গেট স্টাইল শিট ইউআরআই, সহজে বলতেই আমরা বুঝি এটা কি স্টাইল শিট, এবং হচ্ছে সিএসএস এর বিষয়টা। এই জন্য বলছে ফাংশনে একটা নাম দিছে, নাম দেওয়ার পর এখানে ডব্লিউপি অ্যান্ড কিউ স্টাইল দিছে, ঠিক আছে? অ্যান্ড কিউ স্টাইলের ভিতরে স্টাইল দিছে, এবং স্টাইলের পরে বলে দিছে গেট স্টাইল শিট ইউআরআই, ঠিক আছে? এবং এটার নাম কি বলতো, স্টাইল, ঠিক আছে? স্টাইল। এখন এটার নাম যদি স্টাইল না দিয়ে তুমি এখানে দাও, স্টাইল 2 দাও, কথার কথা। এবার তুমি গিয়া দেখো সিএসএস কাজ করে কিনা, করছে না? সিএসএস কাজ করছে, বাট এখানে তুমি নাম দিবা সবসময় স্টাইল, ঠিক আছে? আচ্ছা, তারপর অ্যাড অ্যাকশন অ্যান্ড প্রিভিউ স্ক্রিপ্ট, ঠিক আছে? কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে তুমি যেই ফাংশনটা দিছ, একই নামের ফাংশন কিন্তু আরেক জায়গায় হতে পারবে না, তোমাকে ঘুরায় ফিরায় দিতে হবে। যদি দাও তাহলে কাজ করবে না। কিরকম, একদম সহজ ভাষা বলছি। এখন দেখো, এই ফাংশনটাই যদি আমি উপরে দিই, দেখো কাজ করছে না। এখন যদি রিলোড দাও, ইরর। কি বলছে জানো? দেখো, ক্যান নট রিডিক্লার বলছে। রিডিক্লার মানে কি, একবার তুমি এটাকে নাম দিয়েছো, একজনের নাম তুমি রেখেছো করিম, একই পরিবারে কি একই, তোমাকে যদি সহজ বাংলায় বোঝানো হয়, তোমার পরিবারে 5 জন ছেলে আছে, 5 জন ছেলের মধ্যে 2 জন ছেলের নাম করিম রাখছো, এটা কি সম্ভব? এটা তো সম্ভব না। তোমাকে চিনবো কিভাবে? করিম 1 করিম 2 এইভাবে দিতে পারো, করিম দিতে পারো, রহিম দিতে পারো, কিন্তু 2 জনের নামই যদি করিম হয়, তাহলে আসলে কারে তুমি ডাকলা, কার কি পরিচয়, এটা কি বোঝা যায়? বোঝা যায় না। এই জন্যই এখানে বলছে ফাংশনের নামগুলোকে চেঞ্জ দিতে হয়, ঠিক আছে? এখন যদি তুমি চেঞ্জ করে দাও তাহলে ডান, মাথায় রাখতে হবে। আচ্ছা, আর অবশ্যই ফাংশনের যে নাম দিবা, অ্যাড অ্যাকশনের এখানে কিন্তু এই নামটা দিতে হবে, না হলে চলবে না। এবং এইটা হচ্ছে সূত্র, এটা মনে রাখতে হবে। আর এটা মনে রাখার কিছু নাই, কারণ একবার মনে রাখলেই হয়, কারণ থিম তো তুমি ঘন্টায় ঘন্টায় বানাচ্ছ না, একবার বানাইলেই হয়ে যায়। অথবা চ্যাটজিপিটিকে গিয়ে যদি বলো, অথবা ডকুমেন্টেশনকে যদি গিয়ে বলো, তারা এখানে বর্তমানে সুন্দর করে বলে দিচ্ছে ডকুমেন্টেশন। ওকে, এই যে এটা হচ্ছে কি সিএসএস। ওকে, পরে দেখো জাভাস্ক্রিপ্টের জন্য এই স্ক্রিপ্ট 2 মাই পোর্টফোলিও জেএস, আমি এটা দিতে পারি জেএস, মাই পোর্টফোলিও জেএস দিলাম। এবার কিন্তু সুন্দর হয়ে গেছে, এবারও কিন্তু কাজ করবে, দেখছো? কোনো পরিবর্তন নেই, সুন্দর নাম চেঞ্জ হয়েছে। কিন্তু স্ক্রিপ্টস 2 এটা বাজে দেখায়। 2টা সূত্র এক, দেখো অ্যান্ড কিউ স্ক্রিপ্টস, ওকে, সূত্র এক, এখানে জাস্ট চেঞ্জ হচ্ছে এটা। আচ্ছা, এবার তুমি একটা জিনিস বলতে পারো, ভাই তাহলে তো আমি এই দুইটাকে একসাথে রাখতে পারতাম, অ্যান্ড কিউ স্টাইল, এই যে ডব্লিউপি অ্যান্ড কিউ স্ক্রিপ্ট main.js, হ্যাঁ, তারপরে গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, দেন এই যে js main.js, এটা রাখতে পারতাম, একদম সহজে বলাই।
এটা তো সহজে, এই যে এটা হচ্ছে সিএসএস এর জন্য, এই সিএসএস এর জন্য যদি হয় তাহলে এটা কোথায় আছে, কোনো ফোল্ডারে আছে নাই, সরাসরি স্টাইল ডট সিএসএস, রাইট? এই জন্য এখানে এটা পেয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে আমি এটাকে যদি হাইড করি, ধরো হাইড করলাম, হাইড করে যদি রিলোড দেই, দেখছো সিএসএস নাই, ভেঙে গেছে। তার মানে কি এই অংশটাই হচ্ছে পুরোটা সিএসএস এর স্টাইল। ওকে, ডান গেল। তারপরে এখন তো রিলোড দিলে কাজ করবে, এটা আমরা জানি। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। এখন জাভাস্ক্রিপ্ট তোমার ওয়েবসাইটে নাই, ধরে এটা তুমি হাইড করে দিলা, তোমার ওয়েবসাইটে জাভাস্ক্রিপ্ট আছে কিনা আমরা কিন্তু জানি না কিছু, বুঝছো? জাভাস্ক্রিপ্ট ওয়েবসাইটে আছে কিনা আমরা কিছুই জানি না। আচ্ছা, জাভাস্ক্রিপ্ট আপাতত নাই, এই জন্য আসলে বোঝা যাচ্ছে না, কিন্তু একটা জিনিস বোঝার ট্রাই করো। ফাংশনের নাম দিছি এবং ডব্লিউপি অ্যান্ড কিউ স্ক্রিপ্ট, এই যেটার মধ্যে এই লাইনটি লিখছি হুবহু, ডব্লিউপি অ্যান্ড কিউ স্টাইল দিছি, দেন এখানে এটার নাম দিছি স্টাইল, আর এটার নাম দিছি মেইন হাইফেন জেএস দিতে হয়, এটার নাম দিতে হয় মেইন হাইফেন জেএস, দেন দিতে হয় গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই। কেন টেমপ্লেট ডিরেক্টরি কেন দিব? মানে হচ্ছে বলছে এই কথায় এটাই বোঝাচ্ছে, এই যে তোমার ফাইলটা, তুমি যে ফাইলটা পাওয়াচ্ছ, এই ফাইলটা আসলে সরাসরি কোথাও নাই, একটা ফোল্ডারের ভিতরে। এটা বলছে টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, এই যেটার ভিতরে ইউআরআই, এবং এই যে স্ল্যাশটা মানে বোঝাচ্ছে তোমার থিমটার নাম। স্ল্যাশটা কি? থিম। হ্যাঁ, অর্থাৎ এই যে পুরো যে সেকশনটা আমি সিলেক্ট করলাম, এটা মানে হচ্ছে এইটা, ঠিক আছে? দেন জেএস মানে হচ্ছে ফোল্ডার, চলে গেলাম, রাইট? এবং মেইন ডট জেএস মানে কি? ওই যে জেএস এর ভিতরে একটা ফোল্ডার ফাইল তৈরি করেছি, এইটাকেই বলা হচ্ছে এটা। ওকে, আশা করছি বুঝতে পারছো। এবং এখানে বলেছে যে কোয়েরি দাও, নাল, টাইপ, ট্রু, এগুলো দাও, আর এগুলো যা দিচ্ছে। এখন আপাতত আমরা জাভাস্ক্রিপ্টের কাজ করছি না, সো আমাদের লাগছে না, কিন্তু আমরা একটু বলে দিলাম। আচ্ছা, এই গেল অবস্থা। পরে যদি আমরা পেজ ডট পিএসপিতে আসি, এখানে কিছু নাই, সিঙ্গেল ডট পিএসপিতে কিছু নাই, হ্যাঁ, এগুলো আমরা বুঝে গেলাম। আর্কাইভে কিছু নাই, ঠিক আছে। কিন্তু সবার শেষের একটা পেজ রয়েছে, যে পেজটাকে আমরা কি বলছি? ইন্ডেক্স পেজ। আমরা তো জানি এতটুকু উপরের কালোটুকু হচ্ছে তোমার হেডার, নিচেরটা ফুটার, তাহলে ইন্ডেক্স হচ্ছে কি? এই মাঝখানেরটা, না? ওকে, এইটাতে আমরা একটু যাই। ইন্ডেক্সে গেলাম, যাওয়ার পর দেখো কি আসে। এখানে বলছে দেখো ল্যাঙ্গুয়েজে অ্যাট্রিবিউট দেওয়া আছে, এটা তোমার করা আছে, মেটা কারসেট সুন্দর করে করা আছে, ঠিক আছে? এটা তো হয় না, টাইটেলটা দেওয়া আছে সুন্দর করে। তারপরে দেখো হেডার, এটা আমরা জানি হেড। তারপরে এই যে ফুটার, ডব্লিউপি ফুটার, ঠিক আছে? আর পরের বিষয়টা হচ্ছে, খেয়াল করো, এই যে হেডারটা পাইলো, হেডারটা কি আদৌ কোনো ইয়েতে আছে? ইন্ডেক্সে আছে? নাই। তাহলে এটা কোথায় আছে? হেডারের আলাদা একটা পেজ আছে, মানে ফোল্ডার আছে, রাইট? হেডারের আলাদা একটা ফোল্ডার আছে, মানে ফাইল আছে। সে ফাইলটা আমরা পাওয়াইলাম কিভাবে পাওয়াইলাম? বডির ভিতরে। অবশ্যই তো এই পুরাটা ওয়েবসাইট, এটা তো পুরাটা হেডার ফুটার পরের ব্যাপার, কিন্তু মোস্ট অফ দ্য টাইম, বা আমরা যেটা সহজে বুঝি, এই যে এতটুকু পুরাটা অংশ, এটা কি? একটা বডির ভিতরে থাকে, তাই না? বডির ভিতরে থাকে। তারপর হচ্ছে এটাকে হেডার বলে, নিচেরটাকে ফুটার বলে, রাইট? বিষয়টা এরকম। এখন দেখো এই যে বডির যে কালার, এটা পাইছে কার ওসিলায়? গেট বডি ক্লাসের ওসিলায়, ঠিক আছে? এবং হেডারের অপশনটা কেমনে আসছে? গেট হেডার। এটা যদি আমি এখন ইয়ে করে দিই, দেখো হেডার নাই। দেখছো কেন নাই? এই সূত্রটা, মানে এই কমান্ডটা আমাকে বলেছে তুমি হেডারটা পাওয়াও। হেডারটা কই আছে? হেডার নামে একটা ফাইল আছে, হেডার ডট পিএসপি। নিচে গিয়ে দেখো ফুটার ডট পিএসপি আছে, ঠিক আছে? গেট ফুটার, গেট মানে পাওয়া বা পাওয়াও, আমাকে দাও, ফুটারটা দাও, আমাকে হেডারটা দাও, এইটা, ঠিক আছে? আর ভিতরে হচ্ছে ডায়নামিক কন্টেন্ট। দেখো ভিতরে অপশনটা দেখো কি, এটাকে এই যে দেখো সুন্দর করে এখানে বলে দিয়েছে ভিতরে, ঠিক আছে? ভিতরে একটা কন্ডিশন দিয়েছে কন্টেন্টের ভিতরে গিয়ে পিএসপিতে লিখছে, বলছে যদি পোস্ট থাকে, হোয়াইল যখন পোস্ট থাকবে তুমি পোস্টের কন্টেন্টগুলো শো করা এবং হোয়াইল শেষ করো।
যদি না থাকে নো কন্টেন্ট এই লেখাটা তুমি দেখাও। যদি না থাকে, ধরো এখানে কোনো লেখাই নাই, মানে কোনো পোস্ট নাই, এখানে কোনো পোস্ট নাই, হ্যাঁ, তখন তোমাকে দেখাবে কি জানো, এখন ধরো আমি পোস্টগুলোকে সব ডিলিট করলাম, এখন রিলোড দাও, দেখো নো কন্টেন্ট ফাউন্ড, এটা কোথেকে আসলো, এই যে লেখাটা থেকে আসলো, ঠিক আছে। বলছে যদি পোস্ট থাকে তুমি শো করো, না থাকলে তুমি এইটা দেখাও। এখন পোস্ট তো আছে বা নাই এটা আমরা জানি, তাই না? আচ্ছা, এই জিনিসগুলো মোটামুটি আমাদের কি করছে, সুন্দর করে ডিজাইন করা হয়ে গেছে, তাই না? আচ্ছা, তো এইটা কিন্তু চ্যাটজিপিটি আমাদের বলে দেয় নাই, তুমি এখানে ফাংশনটাকে সেট করে এইভাবে অ্যানালাইজ করো। চ্যাটজিপিটিকে বলছি, সে সুন্দর দাপান দাপ একটা বানায় দিছে, বানায় দেওয়ার পর আমরা এটাকে পড়ে সুন্দর করে, যেহেতু আগে থেকে জানি, এটা করা হয়েছে তার মাধ্যমে, তাই না? আচ্ছা, এই যে জিনিসটা করলো, এটা কি আদৌ চ্যাটজিপিটি খারাপ করছে? না, ভালো করছে। অনেকে চ্যাটজিপিটিকে বলে কি, চ্যাটজিপিটি আসাতে আমাদের চাকরি সাঙ্গে উঠতে করছে, আমরা আর কিছু করতে পারবো না, আমাদের লাইফ শেষ, মানে দুনিয়ার কথাবার্তা। তো এগুলো হচ্ছে কি আজাইরা কথাবার্তা, এইসব কথাবার্তা আসলে না শোনাটাই ভালো আমি মনে করি। তো এই হচ্ছে অবস্থা। তো আশা করছি এতটুকু জিনিস তোমরা বুঝতে পেরেছ, খুব কঠিন কিছু না। এখন চ্যাটজিপিটি এটা দিল, এখন আমি চ্যাটজিপিটিকে যদি না জিজ্ঞাসা করে, আমি গুগল থেকে HTML একটা টেমপ্লেট আনি, সেই টেমপ্লেটটাকে আমি আমার কি বলে ওয়ার্ড পেজে কনভার্ট করি, তাহলে কেমনে কি হয়, আমি যদি যাই পোর্টফোলিও ওয়েবসাইট টেমপ্লেট, পোর্টফোলিও HTML পোর্টফোলিও HTML টেমপ্লেট, পোর্টফোলিও HTML টেমপ্লেটস গেলাম, যাওয়ার পরে দেখি অনেক টেমপ্লেট এখানে আমরা পাবো, এটাতে যাই 600 এতটা আছে, গিয়ে দেখি তার অবস্থা কি, কত টেমপ্লেট এখানে আছে। দেখো অসংখ্য টেমপ্লেট এখানে আছে, আমরা এই টেমপ্লেটগুলো দেখতে পাচ্ছি। আমরা অন্যটা টেমপ্লেট দেখি, এটাকে ভাল লাগে বেশি। হ্যাঁ, এখানে আমরা টেমপ্লেট দেখতে পাচ্ছি, এই টেমপ্লেটটা ওয়ান পেজ পোর্টফোলিও, এটাতে ক্লিক করি, ক্লিক করলে এটার ডেমোটা আমরা দেখতে পাবো, প্রিভিউ, স্টেলার, এই যে একটা, এটাকে ক্রস করে কাটো, এই যে প্রিভিউ, দেখো কি সুন্দর একটা টেমপ্লেট আসছে। এই যে টেমপ্লেটটা আসছে, এটা HTML দ্বারা তৈরি, কিন্তু তোমার কি মনে হয় না তুমি এটাকে ওয়ার্ড পেজ দ্বারা বানাইতে পারো বা তৈরি করতে পারো, ওয়ার্ড পেজে কনভার্ট করতে পারবা? HTML মানে কি, এটা তো তুমি ম্যানুয়ালি করবা, ঠিক না? এটা কি করবা, ম্যানুয়ালি, তুমি এটাকে ডাইনামিক করতে পারো না। ডাইনামিক মানে কি, তুমি দেখা গেছে কোনো কন্টেন্ট দিচ্ছ, কন্টেন্টটা এখানে শো করলো না, তুমি মেনু তৈরি করছো, মেনুটা এখানে শো করলো না। তো এই জিনিসগুলো আমরা কিন্তু ইচ্ছে করলে নিজের মতো করে ডিজাইন করতে পারি, ঠিক আছে? বা এই যে এটাকে আমরা আমাদের মতো করে সুন্দর রাখতে পারি। এই দেখো স্ক্রল, বুঝছো কি সুন্দর এখানে চলে আসছে, দেখো এই যে দারুণ পজিশন, দেখো এটা কিন্তু ওয়ান পেজ। এখন এটাকে যদি আমরা ডাউনলোড দিই, খেয়াল করো, দেখো ডাউনলোড যদি দেই, তার এখানে বলছে বাই, কিনে নিতে বলছে, ফ্রি থিমস, হ্যাঁ ফ্রি থিমস, এখানে ফ্রি থিমস নাই, এখানে অনেক কিছু আছে, কিনে নিতে হবে, বাট আমরা ফ্রি থিমস নিব। এই যে প্রাইস, লাইফ টাইম, সিঙ্গল, ফ্রি, আমরা ফ্রি কিছু থিমস নেই, গেলাম শেপলি ওয়ান পেজ WP থিম, ফ্রি থিম, ওয়েবসাইট টেমপ্লেট, এই যে ওয়েবসাইট টেমপ্লেট, এটা পোর্টফোলিও টেমপ্লেট যদি নেই ফ্রি, এটা ফ্রি না, এটা ফ্রি না। আচ্ছা, আমরা গুগলকে যদি গিয়ে আবার বলি, হে গুগল পোর্টফোলিও ফ্রি টেমপ্লেট, পোর্টফোলিও
HTML টেমপ্লেট ফ্রি ডাউনলোড, এটা দিলাম, তাহলে ফ্রিগুলো আসবে। হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা যাই, অনেক টেমপ্লেট আছে, অনেক, যেগুলো আসলে শেষ করার মতো না। এটা হচ্ছে সিভি ডিজাইন আর কি, সিভির মতো। ডাউনলোড করা যাবে ডেমো। তারপরে আমরা ধর এইটাকে আনলাম, ডেমোতে যাই, দেখো এটা কিন্তু HTML দিয়ে তৈরি করা, দেখছো কি সুন্দর, তাই না? HTML দিয়ে তৈরি করা, বাট এটাকে আমরা ওয়ার্ডপেজে আনতে পারবো। পরের ধাপে কিন্তু আমরা আনবো এগুলা, কিন্তু আজকে আমি এটাকে ডাউনলোড দিই। এই যে ফ্রি ডাউনলোড, এটার সাথে রিসোর্স আসবে অনেক কিছু। ক্লিক 12 MB ডাউনলোড দিই, করলাম ডাউনলোডটা। পেজটা ভালো, ওয়েবসাইটটা ভালো, খারাপ না, এটাকে সেভ করে রাখি, পরবর্তীতে কাজে লাগবে। আচ্ছা, এটা হচ্ছে ডেমোটা, রাইট? ওকে, ডান। এখন তো এটা আমি তৈরি করলাম। এখন আমি যাই, এখানে যাওয়ার পরে গিয়ে দেখি আমার কম্পোজার, এই যে ক্লার্ক মাস্টার, এটা একটা থিমের ফাইল। এই ফাইলগুলোকে আমি আনজিপ করতে পারি। প্রথমে আনজিপ করলাম, পরে জিপটাকে আপাতত থাকুক, এই ক্লার্ক মাস্টার ভিতরে গেলাম, এই যে ফাইল, দেখছো এগুলো কিন্তু গুছানো, আলাদা আলাদা সুন্দর করে সে রাখছে। কি করছে? আলাদা রাখছে। এখন এইটাকে যদি, এই যে এটা আমাদের দরকার নাই, স্টোর যেটা, হ্যাঁ, এই যে অংশটুকু, এই অংশটুকু আমাদের কাজে লাগবে। এখন এটাকে আমরা যদি ওয়ার্ডপেজে কনভার্ট করি, তাহলে কেমনে করব? খেয়াল করি, আমরা আমাদের ওয়ার্ডপেজে ফোল্ডারটাতে গেলাম, সবার আগে ফোল্ডারটাতে যাই, htdocs,